কঠোর পদক্ষেপ দেবে। মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আজিজুল বাড়ি হেলাল। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বলেছেন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি। নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেন, রূপসার, তেরখাদা ও দিঘলিয়া এই ৩ উপজেলাবাসীর জন্য একটি হটলাইন ফোন নম্বর চালু করেছেন, যেখানে তিনি নিজেই জনসাধারণের সমস্যা শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন। তিনি আরও বলেন, কৃষি, মৎস্য, নদীকেন্দ্রিক ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আজিজুল বাড়ি হেলাল খুলনা ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক। তিনি ২৬ ফেব্রুয়ারি রূপসা উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন। তিনি আরও বলেন, রূপসা নদীর ওপর ২টি সেতু নির্মাণ করা হবে, যা খুলনা ৪ আসনের অর্থনৈতিক চিত্র বদলে দেবে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রিক্তা, রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, উপজেলা কর্মকর্তাগণ সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ দেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলেছি। প্রশাসনও আমাদের সাথে ঐক্যমত হয়েছে। এই অঞ্চলের চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলবাজি এবং মাদক এর বিরুদ্ধে আমাদের প্রশাসন এবং আমাদের দল বিএনপির একটা সাহসী উচ্চারণ যে এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। সুতরাং এই চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজি এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা প্রশাসনকেও বলে দিয়েছি, অর্থাৎ এরা শুধুই সন্ত্রাসী, এরা শুধুই চাঁদাবাজ, এরা শুধুই দখলবাজ। এইটা আমি টিএনও সাহেব আপনাদের সামনে রয়েছেন, টিএনও ম্যাডাম, উনি অ্যাসিওর করেছেন যে তার এসিলেন্ট দিয়ে তিনি এইগুলোকে নিয়ন্ত্রণ করবেন এবং আমরা আশা করব যে প্রশাসন আমাদের মতো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবে আমাদের এই সমস্ত যারা ভূমিদস্যু, বিভিন্ন রকম জায়গা জমি দখল করে, নদী দখল করে, নদী কাটে, এইসবের বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি, তারেক রহমান যে নীতি নিয়েছে সেই নীতিতে আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন কাজ করবে।